আসসালামু আলাইকুম দর্শক। অনেক গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের সামনে আমি পড়তে যাচ্ছি, যেটা অনলাইনে প্রকাশ পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, যার হেডলাইনে লিখেছে ইউনূস দেশ ছাড়তে সেনা অভ্যুত্থানের ছক বাংলাদেশে, বড় পদক্ষেপ সেনা ওয়ার্কারের। এরকমই একটা খবর অনলাইনে প্রকাশ পেয়েছে। আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাব। আসুন দেখি ভিতরে আমরা প্রবেশ করি, আসলে সেখানে কি লিখেছেন। ঠিক আছে, যার হেডলাইনে দিয়েছে আবারও বলি, ইউনূস দেশ ছাড়তে সেনা অভ্যুত্থানের ছক বাংলাদেশে, বড় পদক্ষেপ সেনা প্রধান ওয়ার্কারের। মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছাড়তেই বিদেশে পাড়ি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার তার পরপরই যথারীতি জল্পনা শুরু হয়ে গেছে যে সাময়িক অভ্যুত্থানের সলতে পাকানোর জন্য বিদেশে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার আগেই কি ইউনূসকে হটিয়ে দিয়ে বাংলাদেশের সাময়িক অভ্যুত্থান করা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কথাগুলো আমি আবারও পড়ছি। মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছাড়তেই বিদেশে পাড়ি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর তার পরপরই যথারীতি জল্পনা শুরু হয়ে গেছে যে সাময়িক অভ্যুত্থানের সলতে পাকানোর জন্য বিদেশে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার আগেই কি ডক্টর ইউনূসকে হটিয়ে দিয়ে বাংলাদেশের সাময়িক অভ্যুত্থান করা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও বাংলাদেশে অন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের তরফে জানানো হয়েছে পুনর্নির্ধারিত কাজে মালয়েশিয়া গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। মানে পূর্ব নির্ধারিত কারণেই মালয়েশিয়া গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেখানে 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দেবেন বাংলাদেশের সেনাপ্রধানরা ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন অন্যান্য দেশের প্রতিনিধিরাও। 4 দিনের সফর শেষে আগামী 27শে সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন সেনাপ্রধান ওয়াকার। সেই সঙ্গে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের তরফে জানানো হয়েছে ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে দেশগুলি আছে সেগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করার উপরে জোর দেওয়া হবে। কিভাবে ওই দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যাবে তা নিয়ে আলোচনা করা হবে বলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের তরফে এটা জানানো হয়েছে। এমনিতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজ নিউ ইয়র্কে পৌঁছালে আগামী শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তাছাড়াও একাধিক বৈঠক করার কথা আছে। শেষ পর্যন্ত আগামী 2 অক্টোবর ইউনূস বাংলাদেশে ফিরবেন বলে জানানো হয়েছে। আর এইসব ঘটনা এমন সময় ঘটেছে যখন আওয়ামী লীগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে। ইউনূসের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি নিউ ইয়র্কে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। দর্শক, এখানে যে খবরটা প্রকাশ পেয়েছিল সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনালাম।